আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে পে এর উপরে আরেকটি লেসন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এই লেসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন দেরি না করে লেসনটি শুরু করা যাক। তো প্রথমটা দেখি, পে এ কল অন এসবি। এই এসবি ইকুয়াল টু হচ্ছে সামবডি, আর এসটিএস যেখানে দেখবেন আপনারা সেটা বুঝতে হবে সামথিং। তো পে এ কল অন সামবডি, এসবি সামবডি অর্থাৎ ভিজিট সামবডি অথবা মিট সামবডি, কারোর সাথে দেখা করা। পে গুড মানি ফর সামথিং অথবা স্পেন্ড এ বম অথবা স্পেন্ড এ লট অফ মানি, অনেক টাকা খরচ করে কিছু কেনা। কিছু কেনা মানে অনেক টাকা ব্যয় করা এক কথায়। পে ট্রিবিউট টু এসবি, যথাযোগ্য সম্মান দেওয়া বা জানানো, কাউকে যথাযোগ্য সম্মান দেওয়া বা জানানো। আচ্ছা, পে প্রাইস, পে দ্য পেনাল্টি ফর সামথিং। এই এসটিএস ইকুয়াল টু সামথিং, বা কিছু করার জন্য বা কিছুর জন্য শাস্তি ভোগ করা, কোনো ভুলের কারণে খারাপ ফলাফল ভোগ করা বা চড়া মূল্য দেওয়া, এই অর্থে ব্যবহৃত হয়। তো এইগুলো আমরা এখন উদাহরণ ফলো করলে আমাদের এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমটি আসি আমরা, আমি তোমার সাথে দেখা করব যদি আমি সেখানে যাই, তাহলে কি হবে? দেখা করব, পে কল অন এসবি অথবা ভিজিট সামবডি অথবা মিট সামবডি। তাহলে আই শ্যাল পে ইউ এ কল। দেখেন এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা, আই শ্যাল পে ইউ এ কল, আমি আপনার সাথে দেখা করব বা রিং দিব বা সাক্ষাৎ করব, ইফ আই গো দেয়ার। এটা হচ্ছে একটা প্যাটার্ন। এইটা হচ্ছে একটা প্যাটার্ন, আই শ্যাল মিট ইউ, এই যে মিট, আই শ্যাল মিট ইউ ইফ আই গো দেয়ার, তাহলে এটা একটা প্যাটার্ন। আই শ্যাল পে এ কল অন ইউ, এই যে পে এ কল অন ইউ, হ্যাঁ, ইফ আই গো দেয়ার, এটা এইভাবে এই প্যাটার্নে করা যাবে। আশা করি বুঝতে পেরেছি। এখন আসি, পে গুড মানি ফর সামথিং, স্পেন্ড এ বম, স্পেন্ড এ লট অফ মানি, অনেক টাকা ব্যয় করে কিছু কেনা। আচ্ছা, আমার বাবা অনেক টাকা খরচ করে এই অ্যাপার্টমেন্টটি কিনেছিল। মাই ফাদার কিনেছিল, তাহলে এটা ভার্ব টু, পেইড কি হবে? গুড মানি, পেইড গুড মানি ফর দিস অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্টের জন্য অনেক টাকা ব্যয় করেছিল, মানে অনেক টাকা ব্যয় করে কিনেছিল। এইটি একটি প্যাটার্ন। অথবা এই প্যাটার্ন, মাই ফাদার স্পেন্ড এ বম, এই স্পেন্ড কেন হলো? এটা ভার্ব টু, কিনেছিল, স্পেন্ডের পাস্ট টেন্স স্পেন্ড এ বম ফর দিস অ্যাপার্টমেন্ট, এই ফ্ল্যাটের পিছনে অনেক টাকা ব্যয় করেছিল। মাই ফাদার, এই প্যাটার্ন একটা গেল, মাই ফাদার স্পেন্ট এ লট অফ মানি, অনেক টাকা ব্যয় করেছিল এই অ্যাপার্টমেন্টের জন্য। তাহলে আমরা এই তিনটি প্যাটার্নের যে কোনো একটি প্যাটার্নে আমরা এই ধরনের বাক্যগুলো অনায়াসে করতে পারবো। আচ্ছা, এখন দেখি আমরা, পে ট্রিবিউট টু, কাউকে যথাযোগ্য সম্মান দেওয়া বা জানানো। আচ্ছা, আমাদের সকলেরই 3 নম্বর এক্সাম্পল, সকলের শহীদদের প্রতি শ্রদ্ধা বা গভীর শ্রদ্ধা দেখানো, জানানো বা থাকা উচিত, এরকম অর্থে আমরা এই ধরনের বাক্য করার জন্য আমরা এই শব্দটি ব্যবহার করব। উই অল শুড, আমাদের সকলের উচিত কি? পে রিচ ট্রিবিউটস, মানে গভীর শ্রদ্ধা। আচ্ছা, রিচ, আর পে ট্রিবিউটস হচ্ছে শুধু শ্রদ্ধা, আর যদি গভীর বলি তাহলে হচ্ছে রিচ দিতে হবে। টু দ্য মার্টার্স হচ্ছে শহীদদের প্রতি আমাদের কি যথোপযোগী সম্মান জানানো উচিত, দেখানো উচিত বা থাকা উচিত। উই অল শুড পে আওয়ার হোম ট্রিবিউটস, দেখেন পে রিচ ট্রিবিউটস অথবা আওয়ার হোমেস ট্রিবিউটস টু দ্য মার্টার্স, এটি হচ্ছে একটা প্যাটার্ন, এটি একটি প্যাটার্ন, এটি একটি প্যাটার্ন। শহীদদেরকে যথোপযোগ্য সম্মান, শ্রদ্ধা, ভক্তি এগুলো জানানো উচিত। 3 নম্বরটি হচ্ছে, উই অল শুড পে দিতে পারি, শো দিতে পারি, অথবা হ্যাভ প্রোফাউন্ড রেসপেক্টস। আমরা পে প্রোফাউন্ড রেসপেক্টস দিতে পারি, শো প্রোফাউন্ড রেসপেক্টস দিতে পারি, আর এই হ্যাভ প্রোফাউন্ড রেসপেক্টস কি টু অথবা ফর, যে কোনো একটা দিতে পারি, টু দ্য মার্টার্স, মানে আমাদের কি জানানো উচিত? গভীর শ্রদ্ধা বা শ্রদ্ধা জানানো উচিত কাদেরকে? শহীদদের প্রতি, বা শহীদদেরকে জানানো উচিত। তাহলে এই প্যাটার্নগুলোর যে কোনো একটি প্যাটার্ন করলে আমরা অনায়াসে শিখতে পারবো। এই প্যাটার্নগুলোর মধ্যে একটি প্যাটার্ন দিয়ে আপনাদেরকে এই ধরনের বাক্যগুলো করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে চড়া মূল্য দেওয়া। পে এ প্রাইস, পে দ্য পেনাল্টি ফর সামথিং, মানে কোনো কিছু করার জন্য, ভুল করার জন্য খারাপ ফলাফল রেজাল্ট পাওয়া আর কি, চড়া মূল্য দেওয়া। এখন 4 নাম্বারটা আসি আমরা। 4 নম্বর এবং 5 নম্বরটা আশা করতেছি একই প্যাটার্নের হবে আর কি। আছে, যাও, তোমার কুকর্ম বা খারাপ আচরণের জন্য তোমাকে চড়া মূল্য দিতে হবে, মানে তোমাকে শাস্তি পেতে হবে, মানে এর জবাব দিতে করতে হবে তোমাকে। ইউ হ্যাভ টু পে দ্য প্রাইস, ফর ইউর রং ডুইংস, তোমার কি করার ভুলের জন্য বা কুকর্মের জন্য, অথবা ফর ইউর রং ডুইংস অথবা ফর ইউর মিসকন্ডাক্ট,
আমরা এই ফর ইয়োর রং ডুইংস বলতে পারি, অথবা ফর ইয়োর মিসকন্ডাক্ট বলতে পারি। চড়া মূল্য দিতে হবে। 5 নম্বর এক্সাম্পলটি দেখি। যেহেতু তুমি স্কুলে পড়ুয়া সুমি নামের একটি 13 বছরের মেয়েকে পটিয়ে বিয়ে করেছো, সেহেতু তোমাকে এর খারাপ ফলাফল ভোগ করতে হবে, মানে চড়া মূল্য দিতে হবে। আচ্ছা, প্রথমে আসি অ্যাজ। যেহেতু অ্যাজ তুমি বিয়ে করেছো, তাহলে কী হবে? ইউ হ্যাভ ম্যারিড, এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইউ হ্যাভ ম্যারিড কি 13 বছরের একটি স্কুল পড়ুয়া মেয়েকে, সুমি নামের। এ ম্যারিড কি এ 13-year-old স্কুল গোয়িং গার্ল, যার নাম নেমড সুমি। কি দ্বারে? পটিয়ে। কই গেল? পটিয়ে বিয়ে করা, পটিয়ে। এই পটি হচ্ছে বাই ইউর সুইট ওয়ার্ডস, এটা মনে রাখতে হবে আমাদেরকে। নেক্সট, সরি হয়তো আপনি স্ক্রিন দেখতে পাননি, আমি আবারও রিপিট করছি। অ্যাজ ইউ হ্যাভ ম্যারিড, বিয়ে করেছো। এই যে এখানে এ দিতেই হবে, নালে বাক্যটি ভুলে যাবে। এ 13-year-old স্কুল গার্ল বা স্কুল গোয়িং গার্ল, এটা দিলেও হবে। নেমড সুমি বাই ইয়োর সুইট ওয়ার্ডস, মানে পটিয়ে, তোমার মিষ্টি কথায় 13 বছরের একটি স্কুল পড়ুয়া মেয়েকে, যার নাম সুমি, তাকে বিয়ে করেছো। সেহেতু হচ্ছে এই কমার জায়গার অর্থটা হবে সেহেতু। ইউ শুড বি রেডি, তোমাকে প্রস্তুত থাকতে হবে কি পে এ প্রাইস, চড়া মূল্য দিতে হবে, বা শাস্তি পেতে হবে, বা খারাপ ভোগটা করতে হবে, অথবা পে দ্য প্রাইস, অথবা পে দ্য পেনাল্টি ফর ইট। পে দ্য প্রাইস ফর ইট, পে দ্য প্রাইস ফর ইট, অথবা পে দ্য পেনাল্টি ফর ইট। এর জন্য তোমাকে অবশ্যই চড়া মূল্য দিতে হবে, বা এর জন্য তোমাকে অবশ্যই শাস্তি পেতে হবে। এইরকম বাক্যের জন্য আমরা এই প্যাটার্নটি ইউজ করব। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।